আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ক্লাস পরিচালনা ও সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে সকল প্রতিষ্ঠানে ইতোমধ্যে সিসি ক্যামেরা ও এনভিআর বা ডিভিআর স্থাপিত আছে তাদের ভেন্ডর ক্লাউড এপিআই এর মাধ্যমে সেন্ট্রাল সিস্টেমের সাথে যুক্ত করার জন্য কিছু তথ্য চেয়েছে গুগল ফর্মে। এই গুগল ফর্মে তথ্য সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। এই 13 তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে এই গুগল ফর্মে সাবমিট করতে হবে। যদি আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকে তবুও আপনাকে সাবমিট করতে হবে, যদি না থাকে তবুও সাবমিট করতে হবে। তো কিভাবে আপনারা এই গুগল ফর্মটি সাবমিট করবেন সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিজে নিজেই আপনার মোবাইল দিয়ে কিন্তু এই তথ্যটা সাবমিট করতে পারবেন। অবশ্যই আপনাকে কিন্তু সাবমিট করতে হবে, না করলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এ কারণে আপনি সম্পূর্ণ প্রসেসটি দেখুন, দেখে আপনি নিজে নিজেই এই গুগল ফর্মে তথ্য সাবমিট করতে পারবেন। তো চলুন আমরা গুগল ফর্মে চলে যাই। এটা হচ্ছে আমাদের গুগল ফর্ম। এই গুগল ফর্ম কোথা থেকে পাবেন আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আপনারা এই কমেন্ট বক্সের লিংকে প্রবেশ করলে আপনাদেরকে এই গুগল ফর্মে নিয়ে যাবে। তো এখানে আপনাদের কি করতে হবে, প্রথমেই যে কাজটি সেটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট এখানে কিন্তু লগ ইন করা থাকতে হবে। অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে এরপরে যে যে তথ্যগুলো চেয়েছে সেগুলো আপনার পূরণ করে দিলেই হবে। প্রথমেই যে বিষয়টি রয়েছে উপজেলা, থানা, জেলা, অর্থাৎ আপনার যে উপজেলা আছে এবং জেলাটা আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ধরেন যে আপনার লাকসাম কুমিল্লা, তো এটা আপনি সিলেক্ট করলেন। এখানে আপনার প্রতিষ্ঠানের পূর্ণ নামটি লিখবেন। আপনার যে প্রতিষ্ঠানের নাম অবশ্যই এখানে আপনার পূর্ণ নামটা লিখে দেবেন। আমি উদাহরণস্বরূপ XYZ লিখলাম। এরপরে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, এটা আপনার প্রতিষ্ঠানের যে ইআইএন নাম্বার আছে সেটা আপনি এখানে দিবেন। প্রতিষ্ঠান প্রধানের নাম, আপনার যে প্রতিষ্ঠান প্রধান, এটা এই গুগল ফর্মটা যদি প্রতিষ্ঠান প্রধান ব্যতীত অন্য কেউ পূরণ করে, যদি কারোর উপর দায়িত্ব দেয় তিনি যদি পূরণ করে তাহলে আপনার প্রতিষ্ঠান প্রধানের নাম লিখে দেবেন। এবং প্রতিষ্ঠান প্রধান যদি নিজে পূরণ করেন তাহলে আপনার নামটা আপনি সুন্দর করে এখানে লিখে দেবেন, অবশ্যই ইংরেজিতে লিখবেন। এরপরে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার, আচ্ছা এখানে প্রতিষ্ঠান প্রধানের নামটা লেখার পরে আপনাকে কি করতে হবে, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, ইংরেজিতে লিখবেন অবশ্যই। এখানে প্রতিষ্ঠান প্রধানের নাম্বারটা, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে কিনা, এখানে দুইটা অপশন আছে, একটা হ্যাঁ আরেকটা না। যদি আপনি হ্যাঁ দেন তাহলে আপনার কয়েকটা বিষয় আপনাকে এখানে ইয়ে করতে হবে, তথ্য দিতে হবে, সেটা আমি দেখি। হ্যাঁ দিলে আপনার নেক্সটে যেতে হবে। যদি আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থেকে থাকে তাহলে এখানে লেখা আছে সিসিটিভি সিস্টেম কত সালে স্থাপন করা হয়েছে, ইংরেজি ডিজিট লিখুন। এখন যদি আপনি মনে করেন যে 2010 সালে দিয়েছেন আপনার প্রতিষ্ঠানে সিসিটিভি স্থাপন করা হয়েছে তাহলে 2010 দিবেন। এরপর আপনার প্রতিষ্ঠানে মোট কতটি সিসি ক্যামেরা রয়েছে, আপনার ধরেন যে আপনার সর্বমোট 12টি সিসি ক্যামেরা রয়েছে। আপনার প্রতিষ্ঠানে কয়টি সিসি ক্যামেরা সচল অবস্থায় আছে, অর্থাৎ 12টির মধ্যে কতটি সচল অবস্থায় আছে। আপনি ধরেন যে আপনার 10টা সিসি ক্যামেরা সচল অবস্থায় আছে। আপনার প্রতিষ্ঠানে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা ব্র্যান্ড বা কোম্পানির নাম কি, এইটা আপনার ক্যামেরার উপর লেখা আছে। বাংলাদেশে ম্যাক্সিমামই হচ্ছে হাইভিশনটা ব্যবহার করা হয়। আপনারা তারপরেও আপনাদের যে ক্যামেরাগুলো আছে সেটা চেক করে দেখবেন। এরপরে উপরে অন্যান্য নির্বাচন করলে সেই ব্র্যান্ড কোম্পানির নাম লিখুন। যদি আপনি এখানে অন্যান্য সিলেক্ট করেন তাহলে অর্থাৎ এই যে এখানে যে কয়টা সিসি ক্যামেরার নাম রয়েছে, প্রতিষ্ঠানের নাম রয়েছে, এইগুলো যদি এই ব্র্যান্ডের যদি না হয়ে থাকে তাহলে আপনাদের এখানে কি করতে হবে, অন্যান্য যে অর্থাৎ আপনার সিসি ক্যামেরার যে কোম্পানি সেই কোম্পানিটা এখানে নাম লিখে দিতে হবে। আর আপনার যদি এর মধ্যে থাকে সেটা এখানে চেক মার্ক দিয়ে নিতে হবে, তাহলে আর আপনাকে এখানে অন্যান্য পূরণ করতে হবে না। এরপর সিসিটিভি প্রোভাইডারের সাথে যোগাযোগ ফোন নাম্বার, অর্থাৎ আপনার যারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে তাদের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে।
এরপরে এনভিআর বা ডিভিআর মেশিনের মডেল নাম্বার। এনভিআর অর্থাৎ যে বক্সটা রয়েছে আপনার সিসি ক্যামেরা যেখানে সংযুক্ত হয়েছে একটা বক্সের সাথে, কালো বক্স, এই বক্সের যে এনভিআর এর একটা মেশিনের মডেল দেয়া আছে, ওইখানে আপনারা বক্সের গায়ে দেখলেই দেখতে পারবেন যে ওর মডেল কত, সেই মডেলটা আপনারা এখানে লিখে দেবেন। অর্থাৎ মেশিনের গায়ে বক্সের স্টিকারে মডেল নাম্বারটি লেখা থাকে, আপনারা ওখান থেকে দেখে সহজেই দিতে পারবেন। এরপরে রয়েছে বর্তমান সিসিটিভি কি ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইনে মনিটরিং করার উপযোগী? অর্থাৎ আপনার মোবাইলের অ্যাপস বা অনলাইন নেটওয়ার্ক থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে কি আপনি বাহির থেকেও এটাকে মনিটর করতে পারেন? যদি হ্যাঁ থাকে হ্যাঁ দিবেন, যদি না অপশন থাকে তাহলে না দিবেন, এরপরে সাবমিট করবেন। আর যদি আপনার প্রতিষ্ঠানে যদি সিসি ক্যামেরা না থাকে তাহলে না দিবেন। না দেওয়ার পরে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে লিখবেন যে কতটি ক্যামেরা প্রয়োজন, ইংরেজিতে লিখবেন। ধরেন আপনার ক্লাসরুম রয়েছে 10টা ক্লাসরুম বা 12টা ক্লাসরুম রয়েছে, এরপরে আপনার মেইন গেটে লাগবে, এরপরে প্রতিষ্ঠা বিল্ডিং এর পিছনে লাগবে, সামনে লাগবে। এখানে আপনি মোট মনে করেন যে 18টা দিলেন। স্থাপন সম্পন্ন করতে কত সপ্তাহের প্রয়োজন? আপনার 2 সপ্তাহের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি 2 সপ্তাহ দিলেন। 2 সপ্তাহ দিয়ে আপনি কি করবেন? সাবমিট করবেন। এই হচ্ছে পুরো প্রসেস। এই সাবমিট করলে আপনার তথ্যটা কিন্তু চলে যাবে, অর্থাৎ এই গুগল ফর্মে সাবমিট হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।